রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মওতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন আব্বা জান, মওতের কষ্টটা কি একটু বলবেন? মওতের কষ্ট কতটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে। আমার বিনাশ তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বা জান মওতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা। তবে আমার বিনাশ বলছেন বেটা রে মওতের কতটা কষ্ট শুনে লাও বেটা। এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকে পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় রে বেটা, মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আমি আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে। নাক দিয়ে আর শ্বাস নয়, মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা ওই ছুঁচের ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা। শুধু তাই নয় বেটা, আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে, প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে, এতটা ব্যথা। তার মওতের ব্যথা কতটা শুধু তাই নয়, এতটা ব্যথা নবী মুসার কওমকে মুসা আলাইহিস সালামকে বলছেন এ মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না। নবী মুসা বলছেন ও আমার কওম তোমরা দাঁড়াও, আমার দল আমার কওম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে। চলো তোমাদেরকে একটা গাছে নিয়ে চলে যাব। গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ যেই গাছটা কাঁটা যুক্ত গাছ। ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে যে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও, একটা গামছা দাও। গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো, মেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন, এমন জোরে টেনেছেন কোনটা ছিঁড়ে যায় কাঁটা উপরে শুয়ে আসে, এতটা জোরে টানে। তো বলছে মওতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মওত যখন আসবে তখন তার জানটাকে এইভাবে বের করবে। মওত নিয়ে আপনারই নাই, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে কামিনের ওই কোলেতে কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় চলে যাচ্ছে, মওতকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা করি না, কিন্তু মরতেই হবে এটা জানি। এরপরও কিন্তু আমরা দুনিয়ার আয়েশ আরামে ঘুরছে। একজন সাহাবী আনসারী সাহাবী বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বলছেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন তো কোন মুমিনটা হচ্ছে জ্ঞানী, কোন মুমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়ার একটু বলেন। বিশ্বনবী বললেন ওই লোকটা জ্ঞানী, ওই মুমিনটা জ্ঞানী যে সব সময় মওতকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে বারবার ভাবনা করে। কারণ মওত আপনার প্রেরণা যোগায়। মওতকে নিয়ে যদি মানুষ চিন্তা করে
ভাবে রে, বারবার যদি স্মরণ করে সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না, অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না যদি সে মওতকে বারবার স্মরণ করে। এই মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে আপনি স্মরণ করে জীবন যাপন করেন, জীবনটাকে চালান, অতিবাহিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা আমওয়াতান ফাহইয়াকুম, মৃত্যু থাকার পর আমি তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমার জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মওত দেব, মওত মানে তুমি মরবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। মরতে হবে, কিন্তু মরবেন যখন একটা জিনিস ভাবেন। বুখারীর হাদিস বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, তো রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানাজা হচ্ছে, দাফন হচ্ছে। তো দাফন যখন হচ্ছে, তো আল্লাহ রাসূল কি বললেন জানেন? ওয়াজাবাত, ওয়াজাবাত, এই কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। সাহাবীরা শুনতে পেলেন, আল্লাহ রাসূল একটা শব্দ বললেন, ওয়াজাবাত। ওয়াজাবাত আবার কি? এরপরে আরেকটা কবরস্থান দিয়ে তিনি পাশ দিয়ে যাচ্ছেন, দিয়ে আবার বলছেন ওয়াজাবাত। তো ওয়াজাবাত বলে তিনি সাহাবীরা আবার প্রশ্ন শুরু করে দিলেন, মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাতটা কি? কেন আপনি ওয়াজাবাত শব্দটা দুবার ব্যবহার করলেন? ওয়াজাবাতটা কি? এবার ক্বালা লাহুল জান্নাহ, এবার প্রথম নবী বিষ্ণু বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রথমে দেখেছো যে কিছু লোক তারা কিনা একটা মওতের প্রশংসা করছে, লোকটা কত ভালো ছিল রে, কত ঈমানদার ছিল, লোকটা খুব ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, এই করতে করতে লোকটার প্রশংসা কয়েকটা লোক করলো, তো বিষ্ণু বলেন ওয়াজাবাত, লোকটা জান্নাতি হয়ে গেল। আর একটা দেখলাম কিছু লোক আর দুর্নাম গাইছে, ছি ছি কত দু নম্বর ছিল, লম্পট ছিল রে, কত বদমাশ ছিল, মুখের বেটা, মরেছে তো ভালো হয়েছে, কয়েকটা লোক খালি ওর দুর্নাম গাইছে। তো বিষ্ণু বলছেন কম ওয়াজাবাত ওয়াজাবাত লাহুন নার, তার মানে বিষ্ণু বললেন ওরা হলো যারা প্রশংসার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেল। দুটা তথ্য এখানে ভালো করে নেন, আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনাকে চলছি, চাচা বাপজি যা আছেন, মা বোন সকলকে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনি যখন মরবেন, তো আপনি এটা ইয়াকিন রেখেছেন যে আমি যেদিন মরবো, তো আমার 10টা লোক আমার পক্ষে আসবেই, ভালো লোক প্রশংসা করবেই, এরকম আপনার আকাঙ্ক্ষা আছে, বা এরকম আপনার মন বলছে? কি করে বলবে? পাশের কাকাতো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন, জমি মেরে খেয়ে রেখেছেন, সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন, সালাকে দমকে দেবো, মানে খুব লাঠির পাওয়ার চলেছে, খুব লাঠি, গরিবকে দেখেছে ও লাঠির পাওয়ার, আর লাঠির পাওয়ার তো বেশি দিন টিকে না। হ্যাঁ, লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না, খালি ব্যালেন্সটা শেষ হতে দেন, আর হাওয়া চাক্কা সব বন্ধ হয়ে যাবে। তা ওই সময় যদি ও মরে, আর ও যতই ইমাম যতই দোয়া করুক, আল্লাহ বিল্লাহ করে আল্লাহকে জান্নাতে ভরে দাও, যদি সেই সময় 8টা 5টা 6টা 10টা লোক যদি সাক্ষী দিয়ে দেয় যে সালাম মরেছে, তো ভালোই হয়েছে, এরকম যদি বলে দেয়, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। কি করবেন? আর যদি আপনি ভালো হন, মা বোন, আপনার চরিত্র যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, যে আপনার প্রতিবেশী যদি বলে না মেয়েটা ভালো ছিল, ইমানদার ছিল, কথাবার্তা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে রহম করো, এইরকম যদি আপনি দুয়া পান, তাহলে আপনি জেনে নেন আপনি জান্নাতে, নচেত আপনার জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া আর কোনো আপনার স্থান নাই। তাহলে মওতকে নিয়ে ভাবেন। এবার আমি শেষ পার্টের দিকে চলে যাব, কারণ আমাকে দেখতে হবে নাকি, হ্যাঁ দেখতে হবে শেষ পার্ট। এবার মরণকে স্মরণ, লাস্ট চান্স, এটা ভালো করে গুরুত্ব সঙ্গে শুনবেন।
মরণকে স্মরণ করলে আপনার কি ফায়দা আসবে, কতটা ফায়দা। কিন্তু আমরা আজকালকার মরণকে কিভাবে স্মরণ করে, যেমন করে মরণ স্মরণ করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না। মরণ শিক্ষা আল্লাহ বলছেন তোমরা মরা বিষয় যে মরণকে স্মরণ করো, মরণ তোমার সাথ তোমার তিক্তকে সে কেটে দেয়। মত কত খাতারনাক জিনিস বন্ধুরে, সব সময় মতটাকে আপনি মনে রাখবেন, আর আপনি সব সময় আকাঙ্ক্ষা রাখবেন যেদিন আপনি মারা যাব রে মা বোন খালা ভালো করে শোনো, যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন হাসি আসে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবাই যখন ছিলে, আর আব্বা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল, ভাগনা পেলাম, বাপ বলবে বেটা পেলাম, বোন বলবে ছোট ভাই পেয়েছে, সবাই হাসিতে আত্মহারা, আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন। কিন্তু কিন্তু কবি বলছেন তা নয়, এবার তুমি দুনিয়াতে এসেছো, যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি কাঁদবে না, হাসতে হাসতে তুমি চলে যাবে। তবে শুনে নাও, হাসতে হাসতে যাবে, আর প্রতিবেশী যেন তারা কান্না করে, এই রকম আমল করে তুমি যাবে। হাসবেন, কিভাবে হাসবেন? আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, বিষ্ণু বলছেন যে যখন মানুষ মারা যাবে দুই ধরেন, এক গেলা ইমানদার, ইমানদার যদি হয় আল্লাহ ওয়ালা লোক হয়, ও নিজে নিজেই বলবে চ চ চ আমার লাশটাকে কবরের দিকে নিয়ে চল চল চল, এক মিনিটও এক সেকেন্ডও থাকবো না, এক সেকেন্ডও থাকবো না, আমার লাশটাকে নিয়ে চল, আমি আল্লাহর সঙ্গে দেখা করো, আল্লাহর সঙ্গে মোলাকাত করবো রে। আমি আমি বলেছি আপনার মত হচ্ছে একটা পর্দা, মত হচ্ছে একটা খাবার, মত হচ্ছে একটা যানবাহন। যারা ইমানদার হবে, তারা যখন ইমানদার হবে, যখন তারা মারা যাবে, তো আপনার কিনা বলবে গ্রাম লোককে আমার লাশটাকে তোমরা তাড়াতাড়ি দিয়ে চলো। এই ভেজাল দুনিয়াতে তোমরা রাখিও না, আমাকে জলদি করে কবরস্থানে রেখে এসো, এক মত বিলম্ব করবে না। ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন খবরদার সারা পৃথিবীর মানুষ রে, খবরদার 4 জায়গায় তোমরা মিস করবে না, দেরি করবে না। তার মধ্যে একটা জায়গা তোমরা দেরি করবে না, সেই জায়গাটা হচ্ছে যখন মানুষ মারা যাবে। খবরদার কাফন করতে গিয়ে তোমরা বিলম্ব করবে না। ভালো মানুষ মরেছে বিলম্ব নয়, খারাপ মানুষ হলেও বিলম্ব নয়। কেন? কিন্তু আজকাল আমাদের উল্টা হয় না, উল্টা হয় না, উল্টাই তো হচ্ছে। মানুষ সকালে মরছে যখন রাতে তার পরের দিন দাফন দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কেন হয়? যে বেটা নেই, ওই যে ছোট বেটা নেই, কোন গেছে? বলছে দিল্লি। কোথায় গেছে? বলছে কলকাতা। কখন আসবে? বলছে 8 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। তো 8 ঘন্টা 6 ঘন্টা লাগলো তো কি হলো, কিন্তু লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। এটা আমাদের উল্টা, ওই কোথায় কোথায় ভাতিজা আছে, কুন্ডে কোথায় আর বেটা আছে, তো রাখছে লাশটাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রেখে দিচ্ছে। আচ্ছা আপনি বলেন তো ও সময় কি কমে গেছে? ও তো আমি কি জানি।